নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, কালকে দেখছিলেন শাক আনা হয়েছিল, ওদিকে আমি শাক জায়গাতে নিতে আসছি রাঙের রান্না আবার বাজারে দেবো। বাড়িতে কী আনে বা কী পাওয়া যায় জানি না। শাকটি কাটতে রাখতেছি, রাঙের বাজার থেকে আসতে করে কী রান্না করবো তো আপনাদেরকে বলবো। আর এদিকে ভাত বসেছি। গুড্ডি যাইবার লেগে বাজার যাইবার লেগে চিৎকার করতেছে। বর্ষা গেছিল রুটি আনবা, রুটি লিয়ে আইছে। তো রাঙ্গা দেওয়া যাইতেছে বাজারে, বর্ষা যেতেছে যাইতেছে গুড্ডি। এদিকে সামন দেওয়া এদিকে যেতেছে, আর এদিকে আমার লাউ ডুবো কাটা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, মাত্র রাঙাইতে বাজার থেকে আইলো। তো বাজার থেকে পুঁটি মাছ আনছে, পুঁটি মাছই পাইছে, আর কোনো মাছ পায় নাই। তো পুঁটি মাছটি বড় বড় হয়ে আছে, তো এই মাছটি আনছে। তো এদিকে রাঙাইতে কাটতে নিতেছে। আর এদিকে আরও লাউ শাক আনছে, সেই লাউ শাকটি তো অল্প, তো আর একটু বেশি করে লাউ শাক রান্না হইব। তো এদিকে লাউ শাক দিয়ে পরে আমি কাটতে নেব। এদিকে রাঙাইতে মাছটা কাটতে নেব, কারণ আমার মেয়েরা খাওয়াই নাই, মেয়েও গেছিলো বাজারে। তো মেয়ের লাগে নোটও জাল দিয়েছি, মেয়েরা খাওয়াইনি মগো। তো বন্ধুরা, এদিকে শাকটা বসাই দিয়েছি, শাকের মধ্যে একটু হালকা লবণ দিয়ে নিছি সিদ্ধ হওয়ার লাগে। সেখানে একটু ডাকিয়ে দিলাম। আর এদিকে ডাল রান্না করছি, ডালটা আমার হয়ে গেছে। তো ডাল রান্নার পরে শাক বসাইছি। এদিকে তো রাঙা দিয়ে মাছ কাটতেই আছে, তো মাছটা ধুয়ে পরে শাক রান্না হইলে পরে আমি তরকারিটা বসাই দেবো। তো আপনারা আমার সাথে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, শাকটা মনে দিকে সিদ্ধ হয়ে গেছে। তো আমি সিদ্ধ লামাইয়া সব গাছটা দিয়ে নেবো রসুন দিয়ে। আর একটু সিদ্ধ হইব। বন্ধুরা, এদিকে আমার শাকটা হয়ে গেছে, তো লামাই নেব। তো বন্ধুরা, আমার তো মনে হচ্ছে আমি উল্টাভাবে আজকে ভিডিওটা করতেছি, কারণ বাইরের রোদ, বাইরে মোবাইল রাখা যাচ্ছে না, ঘরের ভিতরে আমি সামনের ক্যামেরাতে ভিডিওটা করতেছি। তো তার জন্য উল্টা মতন যে আমি বাবাতে রান্না করতেছি, কিন্তু আমি ডাইনাতে কিন্তু রান্না করতেছি, কারণ সামনের ক্যামেরাতে ভিডিওটা করতেছি তার জন্য। আর বাইরে তো মোবাইল রাখা যেতেছে না, প্রচুর রোদ, তার জন্য ঘরের ভিতরে মোবাইলটা রেখে উল্টাভাবে সামনের ক্যামেরাতে ভিডিও করতেছি, কারণ পিছনের ক্যামেরাতে ভিডিও করলে ঘরের ভিতরে দেখা যায় না, অন্ধকার লাগে, তার জন্য সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা করতেছি। দয়া করে আমার ক্ষমা করে দেবেন, কারণ অন্যভাবে তো আজকে ভিডিওটা করতেছি সামনের ক্যামেরা দিয়ে। তো মনে হচ্ছে যে উল্টা আমি ভিডিও করতেছি, তো তার জন্য আপনাদেরকে বলে দিলাম। তো আমার এইদিকে শাকটা হয়ে গেছে, আমি লামাই নিব। আর দিকে রাঙা দিয়ে লাউ পাতা দিয়ে গেছে, লাউ পাতা আমি বাইতে নিব, কারণ রাঙা দিয়ে লাউ পাতার ভর্তা করবো শৈলের সময়। তো লাউ পাতাটা আমি বাইতে নিব। আর এইদিকে রাঙা দিয়ে গড়ে শুকনো মরিচ আর কালি জিরা বাড়বো। শৈলের সময় কিন্তু ভর্তা দিয়ে কিন্তু ভালো লাগে খাইতে। তো গরম গরম ভর্তা আর গরম গরম ভাত কিন্তু অনেক স্বাদ লাগবে। পরে আমি শাকটা সম্বাই দিব, আগে শাকটা ভাজি নিতেছে পাতাটি। তো আমি আর একটু লবণ দিয়ে নিব। আর এদিকে রাঙাদি মাছ দিয়ে গেছে, মাছটা আমি রান্না করবো এখানে রান্না করে। আর এদিকে আলু আছে, আর লাউ ঢুকাই দেওয়া, আলু দিয়ে লাউ ঢুকাই দেওয়া মাছ রান্না করবো। আজকে আর বেগুন দেওয়া কোনো কিছু দেয় না, অল্প করে আলু দিয়ে আর লাউ ঢুকাই দিয়ে মাছটা রান্না করবো। লাউ পাতাটা আমি একটু রাখিয়ে দিব। তো বন্ধুরা, এদিকে লাউ পাতা সিদ্ধ হয়ে পড়ছে, একটু আমি সামান্য তেল দিয়ে ভাজিয়ে নেব লাউ পাতাটি।
বন্ধুরা এদিকে আমার পাতাটি হয়ে গেছে, তো আমি নামাই নিই পাতাটি। গরমও প্রচুর লাগতেছে, চুলার ধারে তো বইছি, গরমও প্রচুর লাগতেছে। তো কড়াইটা আমি একটু ধুয়ে নিব। তো এই যে লাউ পাতাটি বাইচে নিচ্ছি, তো রাঙা দিয়ে দিয়ে তুমি রাঙা দিয়ে পাটা বাইচে নেবো, আর আমি এদিকে শাক রেশম বাইচে নেব। তো এদিকে শাকটা সম্বাস দিয়ে নেব, এই শুকনো মরিচ দিয়ে নিতেছি সম্বাসে। শাকটা আমি সম্বাস দিয়ে নেব। আমার রসুনটা ভাজা হয়ে গেছে। তুই দিয়ে যা, বড় দিন না শুরুটি দিয়ে যা। তুই আমরা শুরু শুরু দিস, তুই বড় বড় নিলি কে? কোন মামিকে দিস? তো বস আমরার আগে পেঁপে দিচ্ছে, অনেকটা পেঁপে দিচ্ছে, রাঙা দিকে আনছিল আগে পেঁপে দেখানো তো দেখাই না, তো রাঙা দিকে আনছে। তো বসা ম্যাট আমরার গাছ ভাবনি হয় যে বসা মা বলি, বসার মা বলে ওই যে ওই সে বসা করে দিয়ে দিয়েছে। আইসে বেড়াইতে কালী পুজোর মধ্যে বেড়াইতে দিয়েছে, আবার কালী পূজার পরে আবার চলে দেবো। ওর জামাই আসে না, ওর বাবা গিয়ে আনছে কালী পূজার মধ্যে ঘুরাই ফেলে। তো এদিকে আমার শাকটা হয়ে গেছে, আমি লামাই নিবো। লামাই আমি মাছটা রান্না করে নিব। অনেকটা বেলা হয়েছে, 10টা বেজে গেছে গা। গুডুর বাবা উঠে গেছে গা, আজকে বেলা হয়ে গেছে গা, কারণ রোদ উঠলে কিন্তু রান্নার বাপ আছে না, রোদের লেগে আবার দেরি হয়ে গেছে গা। তো তাড়াতাড়ি করে রান্না করে বাবার বিদায় করবো। তো বন্ধুরা এই যে শাকটা হয়ে গেছে, লামাই নিয়েছি। তো এখন মাছটি বাজিয়ে নিব, কড়াইটাও গরম হয়ে গেছে। রাঙা দিয়ে শাকটা লয়ে যান। মাছটির মধ্যে হলুদ আর লবণটা দিয়ে নিচ্ছি। মাছটা মুড়লে করে দিতেছি, তেলে মাছটা ভালো ভাবে ভালো দিতে। তো বন্ধুরা আমার মাছ ভাজা ঠিক আছে, আমি নামাই নেব। তরকারিটা আমি বসাই দিই এখন। এদিকে পেঁয়াজ দিয়ে নিব বসে। হলুদ লবণ আর মরিচ করে একসাথে মিক্স করে নিচ্ছি। তো এটার মধ্যে আমি জল দিয়ে নিব সামান্য।
পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে নিতেছি। তো বন্ধুরা, আজকে আমি দূর থেকে ভিডিওটা করতেছি, আপনাদেরকে মশলা টান্নাটা দেখাতে পারতেছি না, কারণ ডাল থেকে ভিডিও করলে মোবাইলে কিন্তু তাপটা লাগে প্রচুর, তার জন্য দূর থেকে ভিডিওটা করতেছি। এইদিকে আনাজটা দিয়ে নিব। একটু ডাকিয়ে দিন। তো বন্ধুরা, এদিকে দুইভাবে ভাগ করছি, এইটাতে মাছ দিয়ে রান্না করবো আর এই যে ভাজি করছি, কারণ মাছটি অনেক ছোটো ছোটো মাছটি, তরকারি দিলে তো খাওয়া যেত না, কাটা কাটা হয়ে বলবো, তার জন্য এই মাছটি ভাজি রাখছি আর এই মাছটি তরকারি দিয়ে নিব। তো বন্ধুরা, এদিকে আনাজটি পছন্দ হয়ে গেছে, আনাজটি পছন্দ হয়ে গেছে, তো আমি জলটা দিয়ে নিই। হ্যাঁ, ভিডিও ফোনে আলাপ করে জামাই বিদেশ যান, এলাকা জামাই দেখাই দেখায় বিদেশের কথা কই আর ভিডিও করি। তো বন্ধুরা, অনেক ডাকিয়ে দিলাম। একজন মহিলা এসে বলতেছে, তুমি এখানে কি করে মোবাইল দিয়ে, মোবাইল দেখে 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 কথা বলো নাকি আর রান্ধো নাকি? আমি বলছি হ্যাঁ, মোবাইল দিয়ে দেখে কথা বলি আর রান্না করি, কারণ অনেকে অনেক কথা বলে ভিডিও করলে, তো অনেকের কথা কিন্তু ধরা যেত না, কারণ একটা সফলতা পাইতে গেলে অনেক মানুষের অনেক কিছু শুনতে হয়, তো তার জন্য অনেক কথা বলি, নানান ধরনের কথা বলি। আমি এই কথাতে কাম দিই না, কারণ একটা জিনিস করতে গেলে অনেকে অনেক ধরনের কথা বলবে, তার জন্য এইসব নিয়ে আমি ভাবি না। তো বন্ধুরা, এদিকে আনাজ তরকারিটা হইতে থাকে, আমি ঘরে দেখে ঘরে আবার পুকুর বাবা দুইটা গেছে, তো কিতা উতা পড়তেছে, যেগুলো হয়েছে এগুলো দিয়ে খাওয়ান দিকে অনেকটা বেলা হয়ে গেছে। গুড্ডি গুড্ডি না মাত্র দোকান থেকে আইছে, কি আনছাস? আচার। আর এদিকে অল্পি আইছে, অল্পি মেয়েরা খাওয়াবার লাগে। আমরা মেয়ে কই আমরা মেয়ে, তো মামনি এদিকে বিছনা তুলতেছে, বদি তো বাসায় নাই। হ্যাঁ, জ্বর হচ্ছে? আচ্ছা দাও, আচার খাবো, জ্বর কমবো। তো মামনি এদিকে বিছনাটা গুছাই নিতেছে, কারণ বদি তো স্কুলে নিয়ে গেছে, তো এদিকে মামনি এই কাজটা করতেছে, আর এদিকে ওর বাবা গীতা পড়তেছে। এদিকে ওর মেয়ের খাবো, সাবু খাবো, তো সাবু চিনি দুধটা জাল দেখি, আর এদিকে দুধ আছে, আর এদিকে তরকারিটা তো বসাই দিয়ে গেছিলাম, কি হইতেছে। তো বন্ধুরা, মাছটা দিয়ে নিব, কোন তরকারিটা ফিস হয়ে গেছে গা, মাছটা দিয়ে নিতেছি, মাছটা দিয়ে নিলাম। তো তরকারিটা এদিকে হইতে থাক, আর আমি এদিকে বিছনা তুলি, বিছনা আমার তুলছি না, তো বিছনা রেডি করে ঘর চলে জারা দিয়া, তো গুড্ডি বাবার খাওয়ান দিব। গুড্ডি বাবার তো আবার বাসি বিছনা বাসি করে খাওয়ান দিই না, ঘর একবার সকালবেলা মুছি, তো তারপরেও তো ঘুম থেকে উঠলে পরে বাসি ঘর যে বিছনা জারি, তো তারপরে তো ঘরটা জারা দিতে হয়, তো আমি ঘর উঠতে জারা টরে দিয়ে নিব। তো এদিকে অর্পিটা খাওয়ান দিয়ে নিছি, অর্পি জামা এখন আয় না, হে বাসায় ঘুমাই গেছে। আর আমার মামনি আবুর জাল দিতেছে, লুতা জাল দিতেছে, সাবু দে মামনি মনে একটু কিছু খাইব মনে হয়, কি অর্পি এদিকে খাই নিতেছে। অর্পি আবার আজকে আবার যাইবো গা ওর কাকা শ্বশুরের বাসা, আমরা এনে আবার ওর কাকা শ্বশুরের বাসা আছে, তো যাইবো গেছে, তো গুড্ডু ওরা খাওয়ান দিয়ে নি।
তো এই যে তরকারিটা লামাই নিয়ে পড়ছি, আপনাদের তরকারি লামানোটা দেখাইতে পারলাম না। তো এই যে এদিকে তরকারি লামাই লিয়ে পড়লাম, আর এদিকে এই যে লাউ পাতার ভর্তা করছিলাম, লাউ পাতার ভর্তা আর ডাল, কালকে ডাল আসছিল তো ডালটা শুকাই রাখছে। আর এদিকে যে শাক, আপনারা তো দেখছিলেন যে শাক রান্না করছিলাম, আর এই যে এনের ডাল, তো আজকে এগুলো রান্না হয়েছে। আর এই যে মাছ ভাজে, তো আজকে এগুলো বাবার খাওয়াটা বিদা করলাম, আমরা কোনো খাই নাই। তো গদ্দর গুছাই লুছেন, আমি কোনো গদ্দরটি গুছাই না। তো এই যে বিছনাবাড়ি সব কিছু এলোমেলো হয়ে রয়েছে, আমি বিছনাবাড়ি গুছাই না, তো সব কিছু গুছাই নেব। তো আপনারা আমার সাথে দেখুন, দেখতে পাবেন। তো বন্ধুরা এদিকে ননদ আইলো, নন্দে জামাই এলো আর বিয়ে এলো। তো ওদের তো বাদাম আনছেই না, আমি মাত্র বাদাম আনলাম গিয়ে কিনে, বাজার থেকে মাত্র বাদাম কিনে আনলাম আইনা এই যে বাদাম দিলাম, বয়া খাইতেছে সন্ধ্যা সময়। আর এদিকে মিশা আপনার এটা সবাই জানে যে আমি সন্ধ্যার সময় বাদাম আনছি, আইনা অন্য দিতেছি সবাই। তো এদিকে অনেক দেওয়া আছে, আজকে অনেক দেওয়া সকাল সকালে এসে পড়ছে, প্রতিদিন তো রাত করে আসে। মিথ্যা কথা না, এটা সবাই জানে যে আমি বাদাম আইনা দিছি। এখন প্রমাণ আছে, ওই যে বাদামের মধ্যে বালু আছে নিচে, কারণ আমি বাদ যাই না দিছি মাত্র। এদিকে রাঙ্গা দিয়েছে, গুড্ডু আছে। এদিকে ওই যে কি করো তুমি, এটা ওষুধ দিদির, এটা দিদির, হ্যাঁ দিদির মাপবো, তুমি কি মাপবো, দিদি মাপবো, দিদি মাপবো, ধরো না। তো এদিকে সবাই বাদাম খাইতেছে এখন, আর আমি চা বসাইছি চুলার মধ্যে, চা হইতেছে, পরে চা দিব। তো আপনাদের তো বলছিলাম আমি কালকে ওরা গেছিল শম্ভুগঞ্জ, তো আইসে বিকালে আইসে চার জল বসাইছিলাম। তো এই যে তেজপাতা আর দারচিনি দিয়েছি, দুধ চাপড় মতো, তার জন্য তেজপাতা আর দারচিনি দিলাম। আর এদিকে ওর পিতার মেয়ের জন্য নোটু জালদা নিতেছে। তো সন্ধ্যা বিকালবেলা আইসে, তো খাওয়াই নাই এখনো, তো নোটু জাল দেওয়ার মেয়েরা খাওয়াই নিব। আর এদিকে দুধ রাখছিলাম ফ্রিজে, দুধ লুলে নাই, তো বোতল কাইটা দুধটার এদিকে বার করে রাখছি। তো দুধটা আগে জাল দেওয়া, পরে দুধ চাটা করবেন কি। আমরা এদিকে চাটা করে নিতেছি, দুধ দিয়ে নিচ্ছি, তো চিনি উনি সবই দিয়ে দিছি, চাটা করে নিতেছি, দুধ চাটা করে নিতেছি। তো বন্ধুরা এদিকে সবাই চাটা, এদিকে সবাই মামারও দিয়ে নিছি। একদিনে তো লয়ে যাও না তুমি ঘুরতে। তো বন্ধুরা এদিকে বাদ দিয়ে নিছি, অনেকটা রাত হয়েছে, প্রায় 10টা বেজে গেছে। তো ওদেরকে খাওয়ান দিয়ে নিছি, অনেকটা আছে, এদিকে অল্পিও আছে, অল্পি খাওয়ান দিয়ে নিছি। জাপটা মাছ আর ডাল রান্না করছি, আমি সকালে দেখছিলাম, ওগুলো দিয়ে দেওয়া হয়েছে। ওরলে খাওয়ান যাইব, এই যে তরকারিটা রাঙাই দিয়ে দেন, তরকারিটা মাম খায় না, মাম খায় না। তো এদিকে সবার খাওয়ান দিচ্ছে, আর এদিকে মামা আছে রাঙা দিতে শুয়ে রয়েছে। মামা পরে খাইব, খাওয়ান দিয়ে মামা তো আমরা সাথে খাইব। তো ওদেরকে আগে দিয়ে নিচ্ছি, ওরা দুপুরে খাইয়েছিল এই বাসার থেকে, তো তার জন্য একটু দিয়ে রাখলাম ওদেরকে আগে। কি কি দাদা রে বন্ধুরা, ভিডিওটা আর লম্বা করতাম না। তো তুমি আইলা না কে সন্ধ্যাবেলা? তো আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে। আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন।